তামিমা, তুমি এখন কি পড়বা? আমার বহুমুখী অফুরন্ত। তামিমা, তুমি এখন কি পড়বা? আমার মা রচনা। আচ্ছা, দেখি শোনাও পড়ে। সূচনা। এই পৃথিবীতে মায়ের মতো আপনজন আর দ্বিতীয় কেউ নেই। একমাত্র মাই পারেন সন্তানের সুখের জন্য, কষ্ট লাঘবের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে। মায়ের ভালোবাসা বহুমুখী অফুরন্ত। এই পৃথিবীতে আত্মীয় স্বজন বলতে অনেকেই আছেন, যেমন খালা, ফুফু, চাচি, নানি, দাদি। তারা সকলেই কারো না কারো স্নেহময়ী মা। প্রতিটি সন্তানের কাছে তার নিজের মা সবচেয়ে মমতাময়ী। মায়ের মমতা ও স্নেহ উপমাহীন, অমূল্য। পৃথিবীতে এমন কোনো সম্পদ নেই যা দিয়ে মায়ের ভালোবাসা ক্রয় করা যায়। আমার মা একজন উচ্চ শিক্ষিতা নারী। পেশায় তিনি একজন শিক্ষিকা। তিনি ধার্মিক, পরোপকারী, সত্যবাদী এবং মিষ্টভাষী। আমার মাকে আমি কখনো কারোর সাথে রুদ্ধ স্বরে কথা বলতে দেখিনি। তিনি অসাধারণ মেধাবী ও বিচক্ষণ। আমি যখন নিতান্ত অবোধ ছিলাম, কথা বলতে পারতাম না, নিজ হাতে খেতে পারতাম না, তখন আমার মা আমাকে তার স্নেহ মমতা দিয়ে প্রতিপালন করেছেন। মা ছিলেন আমার প্রথম এবং একমাত্র গৃহ শিক্ষিকা। আমি অসুস্থ হলে মা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সব কিছু ভুলে গিয়ে আমার সেবা যত্ন করে থাকেন। মায়ের প্রতি কর্তব্য। পৃথিবীতে আর কেউই মায়ের মতো আপন নয়। মহামানবদের জীবন চরিত্র পাঠ করলে জানা যায় যে তারা সকলেই মাতৃভক্ত ছিলেন। হযরত বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী মোহাম্মদ মুহসিন, কাজী নজরুল ইসলাম, শেখ সাদী, রবীন্দ্রনাথ ঠাকুর, আল্লামা ইকবাল, হযরত উওয়াইস আল-কারনী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা সকলেই মাতৃসেবার উজ্জ্বল দৃষ্টান্ত। আমিও আমার মাতৃসেবা করে তার সন্তুষ্টি অর্জন করতে চাই, দোয়া ও ভালোবাসা পেতে চাই। উপসংহার। একজন স্নেহশীল মমতাময়ী মা তার সন্তানকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। যে কোনো সন্তানের কাছেই তার মা শ্রেষ্ঠ সম্পদ ও সর্বোত্তম অলংকার। হয়ে গেছে পড়ে? হ্যাঁ। মা রচনা পড়ে তোমার কেমন লাগলো? খুব ভালো। কি তোমার কাছে কি তোমার